প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধু, আজকে আবার একটা নতুন ভিডিওতে আমি তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে তোমরা জীবন বিজ্ঞান বিষয়ের সম্পূর্ণ সাজেশন পাচ্ছ। এই ভিডিওতে আমি যে কয়েকটি কোশ্চেন তোমাদেরকে বলে দিচ্ছি, এই কয়েকটি কোশ্চেন কিন্তু তোমাদের স্কুলের যে টেস্ট পরীক্ষাগুলো চলছে বা অনেক স্কুল হয়তো এখনো বাকি রয়েছে, সেই স্কুলের টেস্ট পরীক্ষার জন্য এবং তার সাথে অবশ্যই তোমরা বোর্ডের ফাইনাল পরীক্ষাতে এই কয়েকটি কোশ্চেনই আজ থেকে রেডি করে নাও। হুবহু কমন পাচ্ছ, 100% শিওর দিতে পারি। হুবহু এই কয়েকটি কোশ্চেনের মধ্যে থেকে কিন্তু তোমরা 5 মার্কস 2 মার্কস অবশ্যই কমন পাবে। তোমরা জানো তোমাদের সিলেবাসে যে লং কোশ্চেন গুলো রয়েছে, মোটামুটি 12টার মতো তোমাদেরকে 2 মার্কস লিখতে হবে এবং তোমাদেরকে 5টা মানে 6টা 5 নম্বরে লিখতে হবে, অর্থাৎ 6×5 = 30 এবং 12×24 এই করে 54 মার্কস। তো বন্ধুরা, আমি তোমাদেরকে যে লং পার্ট রয়েছে, যে কয়েকটি কোশ্চেন যদি আজ থেকে রেডি করে নাও, লং কোশ্চেন হুবহু প্রত্যেকটা কমন পাবে। হয়তো দু একটা তোমাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে পেঁচিয়ে শর্ট কোশ্চেন গুলোকে একটু ভেঙে 2 মার্কসেও দিয়ে দেয়, সেগুলো একটু নিজে থেকে করতে হবে, নাহলে ম্যাক্সিমাম যে পার্টগুলো কিন্তু তোমরা আমাদের দেওয়া আজকে সাজেশনের মধ্যে থেকে কিন্তু তোমরা পেয়ে যাবে। তো চলো মূল ভিডিওতে প্রত্যেকটি কোশ্চেন অবশ্যই প্রথম থেকে দেখতে থাকো। প্রথমে আমি 5 মার্কস গুলো বলে দিচ্ছি। চক্ষু এবং প্রতিবর্ত ক্রিয়ার যে ছবি, এই চিত্রগুলো অঙ্কন করে নাও এবং মিনিমাম তোমরা ওই 5টা কিংবা 6টা করে তার যে নামকরণ অবশ্যই জেনে নেবে, অর্থাৎ কোনটার কি নাম রয়েছে, যেটাকে বলা হয় তার চিহ্নিত চিত্র অঙ্কন করে যাকে বলে আর কি, তাকে লেবেলিং করে আজ থেকে প্র্যাকটিস করে নাও। আমি তোমাদের প্রয়োজনীয় সুবিধার্থে অবশ্যই আমি কিন্তু এখানে একটা দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে সেই ধরনের ছবিও প্র্যাকটিস করে নিতে পারো। পরে কোশ্চেন দেখে নাও, মাইটোসিস ও মেটাফেজ দশার চিত্র অঙ্কন করো। এই দুটো দশার কিন্তু চিত্র আছে, প্রত্যেকবার আমরা দেখেছি, তাই দুটো দশার চিত্র একটু প্র্যাকটিস করে নেবে। এরপরে কোশ্চেনটা দেখে নাও, গিনিপিকের দ্বিসংকর জনন পরীক্ষাটা চেকার বোর্ডের সাহায্যে বর্ণনা করো। অবশ্যই চেকার বোর্ডটা দেখাতে হবে। পরে কোশ্চেনটা দেখে নাও, হিমোফিলিয়া ও বর্ণান্ধতা এই দুটো রোগ রয়েছে, এই দুটো রোগের লক্ষণ ও কারণ এবং কত পার্সেন্ট পিতার ক্ষেত্রে রয়েছে, কত পার্সেন্ট মাতার ক্ষেত্রে থাকলে কি ধরনের তার সন্তান হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ধরনের যে চেকার বোর্ড গুলো, এগুলো তোমাদের টেক্সট বইয়ে যা থাকে সেগুলো একটু প্র্যাকটিস করে নেবে। পরে কোশ্চেনটি দেখে নাও, মেন্ডেলের দ্বিতীয় সূত্রটি লেখা, অর্থাৎ স্বাধীন সঞ্চালন যে সূত্রটা, এটা কিন্তু অবশ্যই এবছর ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরে কোশ্চেনটি দেখে নাও, সুন্দরী গাছের অভিযোজনগত বৈশিষ্ট্য উল্লেখ করো। পরে কোশ্চেন দেখে নাও, জেএফএম ও ক্রায়ো সংরক্ষণ। কি বললাম? জেএফএম ও ক্রায়ো সংরক্ষণ, এই দুটো সম্পর্কে কিন্তু তোমাকে টিকা লিখতে হবে। পরে কোশ্চেনটি দেখে নাও, ক্যান্সার ও ব্রঙ্কাইটিস সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো, অর্থাৎ রোগের লক্ষণ এবং কারণটা কি। এরপরে কোশ্চেন দেখে নাও, বাঘ, কুমির ও রেড পান্ডা। কি বললাম? 3টে পার্ট বললাম, বাঘ কিংবা কুমির কিংবা রেড পান্ডা, এই 3টা বিপন্নতার কারণ অবশ্যই আলোচনা করো, এটা লিখে নেবে। এরপর দেখে নাও, শব্দ দূষণ ও জল দূষণ, এদের ক্ষতিকারক প্রভাব এবং এগুলো হওয়ার কারণ কি, অর্থাৎ শব্দ দূষণের কারণ কি, জল দূষণের কারণ কি, এগুলো অবশ্যই তোমরা জানো। ভূগোলের কোশ্চেন একটু অনেক ছোট ক্লাস থেকে তোমরা এগুলো পেয়েছিলে আর কি, একটু দেখে নেবে তবুও। পরে কোশ্চেন দেখে নাও, বিশ্ব উষ্ণায়ন ও অম্ল বৃষ্টি এই দুটি সম্পর্কে টিকা লেখো। পরে কোশ্চেন দেখে নাও, জীব বৈচিত্র্যের হটস্পট কাকে বলে। পরে কোশ্চেন দেখে নাও, জীব বৈচিত্র্যের 5টি গুরুত্ব লেখো। নেক্সট কোশ্চেন দেখে নাও, নাইট্রোজেন চক্রের গুরুত্বগুলি কি কি। পরে কোশ্চেন দেখে নাও, উটের আরবিসির ভূমিকা আলোচনা করো। পরে কোশ্চেন দেখে নাও, ডারউইনবাদ ও লেমারবাদের 3টি করে পার্থক্য লেখো। পরে কোশ্চেন দেখে নাও, রয়্যাল ডিজিজ কাকে বলে এবং কেন। পরে কোশ্চেন দেখে নাও, ডিএনএ ও আরএনএ এর পার্থক্য লেখো। পরে কোশ্চেন দেখে নাও, স্বপরাগযোগ ও ইতপরাগযোগ এর 3টি পার্থক্য লেখো। পরে কোশ্চেন দেখে নাও, এসপিএম কি, এর উদাহরণ দাও। পরে কোশ্চেন দেখে নাও, ইউট্রোফিকেশন কি। তারপরে কোশ্চেন দেখে নাও, মৌমাছি ও শিম্পাঞ্জির আচরণগত সমস্যা সম্পর্কে আলোচনা করো। পরে কোশ্চেনে দেখে নাও, সমসংস্থ ও সমবৃত্তীয় অঙ্গের মধ্যে পার্থক্য আলোচনা করো। পরে কোশ্চেনে দেখে নাও, নিষ্ক্রিয় অঙ্গ এর টিকা লেখো। পরে কোশ্চেনে দেখে নাও, ডারউইনবাদের যে কোনো 2টি ত্রুটি আলোচনা করো। পরে কোশ্চেনে দেখে নাও, অঙ্গের ব্যবহার ও ব্যবহার এবং অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ এই দুটো সূত্র আলোচনা করো। পরে কোশ্চেনে দেখে নাও, প্রকরণ বা ভেদ কাকে বলে। নেক্সট কোশ্চেন দেখে নাও, ইনসিটু ও এক্সিটু এর মধ্যে সাদৃশ্যগুলো লেখো। পরে কোশ্চেনটা দেখে নাও, বোটানিক্যাল গার্ডেন বা চিড়িয়াখানা সম্পর্কে টিকা লেখো। পরে কোশ্চেনটা দেখে নাও, জিনগত পরামর্শ বা জেনেটিক কাউন্সেলিং কি। পরে কোশ্চেনটা দেখে নাও, অসম্পূর্ণ প্রকটতা কি, উদাহরণ দাও। পরে কোশ্চেনটা দেখে নাও, মেন্ডেল তার পরীক্ষার জন্য মোটর গাছ কেন নির্বাচন করেছিলেন। পরে কোশ্চেনটা দেখে নাও,
এলিল ও লোকাস কাকে বলে? পরের কোশ্চেনটি দেখে নাও। এক সংকর ও দ্বিসংকর জননের মধ্যে 3টি পার্থক্য আলোচনা করো। পরের কোশ্চেনটি দেখে নাও। মিউটেশন বা প্রকরণ কি? পরের কোশ্চেন দেখে নাও। মানব বিকাশে বয়ঃসন্ধিকাল ও বার্ধক্য দশা সম্পর্কে আলোচনা করো। পরের কোশ্চেনটি দেখে নাও। মানব বৃদ্ধির 3টি দশার নাম উল্লেখ করো। পরের কোশ্চেন দেখে নাও। যৌনক্রম কাকে বলে? নেক্সট কোশ্চেন দেখে নাও। মাইক্রো প্রপাগেশন কি? পরের কোশ্চেন দেখে নাও। স্টক ও সিয়ন কাকে বলে? পরের কোশ্চেন দেখে নাও। খণ্ডীভবন, পুনরুৎপাদন ও করকোদ্গম এই 3টি পদ্ধতিতে কারা জনন সম্পন্ন করে উদাহরণ দিয়ে বোঝাও। পরের কোশ্চেন দেখে নাও। ক্রসিং ওভার কি? এর গুরুত্ব কি? পরের কোশ্চেন দেখে নাও। বৃদ্ধি ও বিকাশের মধ্যে 3টি করে পার্থক্য লেখো। পরের কোশ্চেন দেখে নাও। মাইটোসিস ও মিয়োসিসের মধ্যে 3টি পার্থক্য লেখো। পরের কোশ্চেন দেখে নাও। মেটাফেজ ও টেলোফেজের 2টি পার্থক্য লেখো। পরের কোশ্চেন দেখে নাও। একটি করে কবজা ও শকের সন্ধির উদাহরণ দাও। পরের কোশ্চেন দেখে নাও। সিলিয়ার সাহায্যে প্যারামেসিয়াম কিভাবে গমন সম্পন্ন করে তা আলোচনা করো। পরের কোশ্চেন দেখে নাও। মায়োপিয়া ও হাইপার মায়োপিয়া সংজ্ঞা সহ 2টি করে পার্থক্য লেখো। পরের কোশ্চেন দেখে নাও। অন্ধবিন্দু ও তপ্তবিন্দু কি? উদাহরণ দাও। পরের কোশ্চেন দেখে নাও। লেন্স ও রেটিনার কাজ উল্লেখ করো। নেক্সট কোশ্চেন দেখে নাও। জন্মগত ও অর্জিত প্রতিবর্তক ক্রিয়ার 2টি করে পার্থক্য লেখো। পরের কোশ্চেন দেখে নাও। টিএসএফ ও মেনিনজেসের অবস্থান ও কাজ উল্লেখ করো। পরের কোশ্চেন দেখে নাও। হাইপোথ্যালামাসের 2টি কাজের ব্যাখ্যা দাও। হাইপোথ্যালামাস। পরের কোশ্চেন দেখে নাও। গ্যাংলিয়ন কি? নেক্সট কোশ্চেন দেখো। অ্যাক্সন ও ডেন্ড্রনের মধ্যে 3টি পার্থক্য লেখো। পরের কোশ্চেন দেখে নাও। অন্তঃক্ষরা ও বহিঃক্ষরা গ্রন্থির মধ্যে পার্থক্য লেখো। পরের কোশ্চেন দেখে নাও। কাকে কেন সংকটকালীন হরমোন বলা হয়? পরের কোশ্চেন দেখে নাও। প্রভুগ্রন্থির প্রভু কি? পরের কোশ্চেন দেখে নাও। জিটিএস, টিএসএইচ ও এসিটিএইচ কি বললাম? এসিটিএইচ এদের একটি করে পার্থক্য একটি করে কাজ উল্লেখ করো। পরের কোশ্চেন দেখে নাও। অক্সিন, জিবরেলিন ও সাইটোকাইনিন এদের 3টি পার্থক্য লেখো। পরের কোশ্চেন দেখে নাও। ট্রপিক চলন, ন্যাস্টিক চলন ও ট্যাকটিক চলনের মধ্যে পার্থক্য লেখো। পরের কোশ্চেন দেখে নাও। থার্মোনেস্টিক, জিওট্রপিক ও ক্যামোনেস্টিক চলনের মধ্যে টিকা লেখো। পরের কোশ্চেন দেখে নাও। ইনসুলিনের 2টি প্রধান কাজ উল্লেখ করো। লাস্ট কোশ্চেন দেখে নাও। লঘু মস্তিষ্কের ও সুষুম্না কাণ্ডের কাজ উল্লেখ করো। অর্থাৎ বন্ধুরা, আমি তোমাদেরকে এই ভিডিওতে প্রত্যেকটি পার্ট ধরে, অর্থাৎ যে 5টি অধ্যায় রয়েছে প্রত্যেকটা অধ্যায়ের প্রত্যেকটি পার্ট অর্থাৎ 2 মার্কস, 3 মার্কস এবং 5 মার্কস কোন ধরনের কোশ্চেন আছে, কোন চিত্র আছে, পুরো বিষয়টা আমি লং পার্টটা বুঝিয়ে দিলাম। এই কয়েকটি কোশ্চেন আজ থেকে করো, ভালো করে বুঝে পড়ে নেওয়ার চেষ্টা করো। দেখবে 2 মার্কে কিন্তু কোশ্চেন একটু ঘুরিয়ে ফিরিয়ে বলবে, সেগুলোকে ধরতে হবে। অর্থাৎ তোমার যদি অ্যান্সার জানা থাকে, যে ধরনের কোশ্চেন ঘুরাক না কেন, যতই পেঁচাক না কেন, তুমি কিন্তু প্যাচটা ধরে নিতে পারবে। তাই আমার দেওয়া এই কয়েকটি সাজেশন তোমরা আজ থেকে যদি রেডি করে নাও, আমি 100% নিশ্চিত এর বাইরে তো কিন্তু কোশ্চেন হবে না। হয়তো 2 মার্কসে কিছু 1 নাম্বার গুলোকে নিয়ে এসে একটু কথাকে ঘুরিয়ে ফিরিয়ে দেবে, সেগুলো একটু ধরতে হবে। তার জন্য তো আর সাজেশন করা যায় না। অর্থাৎ 2 মার্কসের যে 1 নম্বর টাইপের যে কোশ্চেন গুলো থাকে যায় মাঝে মধ্যে, অর্থাৎ দুটো 1 নাম্বারকে মিলিয়ে যে 2 মার্কস করে দেয়, সেই ধরনের কোশ্চেন গুলো কিন্তু তোমরা যদি 1 নাম্বারটা ভালো করে করো, বইটা যদি ভালো করে খুঁটিয়ে পড়ো, তাহলে কিন্তু তোমরা পারবে। তো চলো আজকে এইটুকু, অন্যদিন অন্য কোনো একটা ভিডিওতে আবার আসবো। ধন্যবাদ, সবাই সুস্থ থেকো। আমাদের চ্যানেল এসআর কোচিং সেন্টার অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং বন্ধুদের মাঝে শেয়ার করে অল নোটিফিকেশন অবশ্যই অন করবে। ধন্যবাদ।